কাপ্তাই আর এই রোডটা হচ্ছে ঘাগড়া। এটা অনেক গোড়া মজবুত হবে আকেল। এই বালু অবস্থা দিলে প্রবলেম হবে না। আমি পুরা দুনিয়া ঘুরে আসি, দেখি যে আমার চাবি নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন বাজে সকাল 6:05। বাইরে গুড়ি 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 বৃষ্টি পড়তেছে। আমাদের সবার ডেস্টিনেশন হচ্ছে মহালছড়ি। আমি কোনো রকমের ঘর থেকে একটু লুকায় বেরিয়েছি, বের হয়ে এখানে রেনকোট যা করার করতেছে। সো মহালছড়িতে এখন কম বেশি সবাই যাচ্ছে। সো আমরা কালকে রাত্রেবেলা প্ল্যান করি যে আমরাও যাব, দেখি কি অবস্থা। রাস্তাটা নাকি খুবই সুন্দর, বাট কালকে রাত্রে পর্যন্ত ওয়েদারটা ভালো ছিল, আর এখন যথেষ্ট পরিমাণ মেঘলা। এই জন্যই আগে একটু কথা বলে নিয়েছি, কারণ হচ্ছে আমার ক্যামেরাতে মাইক নাই। সো আমি হেলমেট পরে কথা বললেও যেই, না বললেও সেই, যেই লাউ সেই কদু। সো চলতি পথে আর কিছু মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, যদি আমরা মহালছড়ি পৌঁছাইতে পারি। তো এখনও শিওর না যে আমরা যাবো কি যাব না, কারণ সবাই আমতা করতেছে। আগে মিটিং পয়েন্টে যাই, মিটিং পয়েন্টে যাওয়ার পর দেখি কি হয়। অতক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে সাথে থাকার জন্য রিকোয়েস্ট করতেছে। যদি যেতে পারি ডেফিনেটলি হালকা পাতলা ভিডিও করব, আর যদি যেতে না পারি তাহলে এখানেই টাটা। আলহামদুলিল্লাহ ভাবছিলাম মনে হয় কেউ যাবে না, বাট সবাই আমরা আলহামদুলিল্লাহ এখানে সবাই পেট্রোল যার ফুয়েল পুরাই নিচ্ছে। রাজু ভাই, তায়ের, রিশাদ, গালিব ভাই। আমাদের চাইনিজ মাল কোথায়? ওই যে চাইনিজ মাল। আর কি এখন কে কোন দিক দিয়ে যাবে সবার ডিসাইড করতেছে, বাট আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। সবাই তেল নিতে ব্যস্ত। ওকে, সবাই তেল নেই। আমার আলহামদুলিল্লাহ তেল নাম আছে। আমি আপনার নাম নিয়ে বিসমিল্লাহ বলে টানা শুরু করবো, এই আর কি। সো কেউ নাস্তা করি নাই আমরা চলতে পথে কোথাও নাস্তা করবো ইনশাল্লাহ। দেন ফাইনালি শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আচ্ছা, বেসিক্যালি মহালছড়ি বা খাগড়াছড়ি রোডটার অনেক দিক দিয়ে যাওয়া যায়। সো আমরা বেসিক্যালি আসছি কাপ্তাই রুট দিয়ে। এটা হচ্ছে কাপ্তাই, এদিকটা কাপ্তাই, দেন আমরা ঘাগড়া হয়ে দেন মহালছড়ি যাব। সো অনেকে হাটাঝারি রোড দিয়েও যায়। সো হাটাঝারি রোড দিয়ে আমরা যাইনি কারণে বেসিক্যালি রোডটা ভাঙা। আর ঢাকা থেকে যে ভাইয়ারা আসবেন তারা তো হয়তো বা হচ্ছে কি বলে জায়গাটার নাম, বাড়িরহাট দিয়ে ঢুকে দেন ওই রুটে আসা যায়। সো আমরা কাপ্তাই রুটটা ইউজ করছি, আর রাউজানের রোডটা দিয়ে দেন সোজা চলে গেলে কাপ্তাই। আর এই রোডটা হচ্ছে ঘাগড়া। এটা অনেক ফেভারিট একটা রোড আমার যারা চিটংয়ের ভাই ব্রাদাররা আছেন তারা ডেফিনেটলি এই রুটটা সম্পর্কে জানেন। সো আমরা এই রুটটা দিয়ে চলে যাব এই জন্য, কারণ রোডটা মাশাআল্লাহ পিনপিনা রোড। সো এখানে বেসিক্যালি ভিডিও করার মতো তেমন কিছুই নেই, কারণ ভিডিওগুলো আমাদের করা আছে আলহামদুলিল্লাহ। সো আর এত চার্জও থাকে না অ্যাকশন ক্যামেরাগুলোতে, তাই ইনশাল্লাহ দেখি কোনখান থেকে আমাদের রুট চেনা যায়। ক্যামেরা পরে লাগাবো একবারে। তাই কখন লাগাবো ক্যামেরা? কখন লাগাবো? হ্যাঁ, তাহলে সামনে গিয়ে লাগাবো।
হ্যাঁ, কারণ এই রোডগুলো তো আমাদের করা আছে, সবাই চিনেও এই রোডগুলো। রেডি সবাই? তুমি পান খাবা? পাহাড়ি পান, পাহাড়ি পান আকিল খাই, একটু পিনিক হয়ে যাবে তোমার। আমরা হচ্ছি এখন ঠিক বরাবর ঘাগড়া মোড়ে। সো এই রুট দিয়ে চলে যায় রঙ্গামাটি, দেন আমরা ইনশাল্লাহ এই রুট দিয়ে চলে যাব, দেন ওই রুট দিয়ে চলে যায় বান্দরবান, দেন এই রুট দিয়ে চলে যায় কাপ্তাই। আমরা এই রুট দিয়ে বেরোচ্ছি, ঘাগড়া রুট দিয়ে। সো ইনশাল্লাহ আমরা, আমার চেনে একটু জাস্ট তেল দিতে হচ্ছে, মোবাইল দিতে হচ্ছে, কারণ আমার চেনের ইয়ার একদম শুকায় গেছে। আজু ভাই আঙ্গুল সাবধান ভাই, এই বালু অবস্থা দিলে প্রবলেম হবে না? ধরবো আমি এটা? এক হাতেই করো। হ্যাঁ, আওয়াজ করতেছিল, এটা আমি টের পাচ্ছিলাম। ইয়া আল্লাহ, বাইকের যা অবস্থা! রাজু ভাই তোমাদের গুলোতে লাগবে, লাগলে দিয়ে ফেলো সবার গুলোতে একটু একটু করে। হ্যাঁ, ভাঙতি আছে? আমি এটাই বলতাম দিব তো ভাই। আবিষ্কার হয়ে যাবে। তখন ছিল আকিল আর তারপরে এখন আকিল। আকিল, এটা কি গাছ? সেগুন গাছ। আকিল, সেগুন গাছের গোড়া শক্ত হইব। হ্যাঁ, সেগুন গাছের গোড়া মজবুত হবে আকিল। সব পোলাপেন এখানে আমরা বাইক রাখি। সবচেয়ে কষ্ট লাগে একটাই, যে পাহাড়গুলো কেটে ফেলে। আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু দেশ ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ। সো ওইসব দেশেও পাহাড়ের মাঝখান দিয়ে রোড করা হয়। একদম মন থেকে যদি সত্যি বলি, ওরা না এভাবে বেশি করে পাহাড়গুলো কেটে ফেলে না, ওদের টেকনোলজি সম্পূর্ণ ডিফারেন্ট। ওরা খুব সুন্দর করে মাশাআল্লাহ রোডগুলো বানায়। আমি পুরা দুনিয়া ঘুরে আসি, দেখি যে আমার চাবি নেই। আল্লাহ বাঁচাইছে, আমার চাবি আমার বাইকে। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বাতাস মাশাআল্লাহ। সো এখানে একটা ছোট্ট জুম ঘর আছে, ট্রাইং টু কেউ দিয়ে দেখি ওখানে যেতে পারি কিনা। জায়গাটা সেফ হোপসো আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ ভালো জানেন সবচেয়ে, বিকজ he is the creator and he is the only one knowledgeable person. একটু হালকা চা পানি খেতে আসছি, সবাই একটু তৃষ্ণার্ত। পাহাড়ে দেখলাম খুব সুন্দর, আমাদের ট্রেডিশন। ডান দিকে যেতে হবে, ডান দিকে গেলে চিটাং রোড আর কি। চিটাং দিয়ে যায় ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে এখানে দেখা যাচ্ছে বামে। ডান বামে এই তো হাটাজারি, আমি দিছি হাটাজারি আর কি। এই তুমি ডান দিকে যাবো বাইরে, মানে ওই আর কি ফটিকছড়ি দিকে। হ্যাঁ, হাটাজারি। যদি আমরা বাম দিকে যাই তাহলে সোজা ওই রামগড়। রামগড় বামে, রামগড় যাবো বামে গেলে। রামগড় যায় আবার মিরসরা দিয়ে ঘুরিয়ে আসতে হবে। দেওয়া মনে হয়। আমরা এখন ফটিকছড়িতে একটু হালকা চা পানির ব্রেক দিছি। আমার এটার অলমোস্ট মেমোরি কার্ড ফুল, আর আপাতত আর ভিডিও করব না। আমাদের জার্নিটা আপাতত, আমার ভিডিওটা আম কিনছে গালিব ভাই, আর আপাতত এতটুকু স্টপ করতেছি। আমাদের এই জার্নিটা যদি ভালো লাগে আপনাদের সবাইকে, ডেফিনেটলি অ্যাগেইন ভালো লাগলে
লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্ট করবেন। দেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সবাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার, বাই বাই।